রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমরা জুমার দিনে মসজিদে যাই। খুতবা এটা একটা জুমার অংশ, তাই এই জুমার খুতবাটা আপনাকে শুনতে হবে, এটা আপনাকে অবশ্যই শুনতে হবে। আমরা অনেকেই জুমার দিনে মসজিদে যাই। অনেকে আমরা কি বলবো, পেশাগতভাবে একদম পেশায় জর্জরিত হয়ে গেছি। মসজিদে যাই সর্বশেষ একদম খুতবা চলাকালীন অবস্থায়, কারণ আমরা বেকার থাকলেও আমাদের যত যাই কিছু আছে আমরা এই শেষ প্রান্তে গিয়ে মসজিদে যাওয়ার চেষ্টা করি এবং মসজিদে লাস্টে গিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। তাই মসজিদের একটা আদব আছে, সেই আদবটা মানাটা খুবই জরুরি। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা মসজিদে গিয়েই খুতবা চলাকালীন অবস্থায় নামাজ শুরু করে দেন, যে আপনি অনেক বড় নামাজি হয়ে গেছেন, খুতবা চলতেছে, আপনি গিয়েই নিয়াত করে নামাজের শুরু করে দেন সুন্নত পড়ার, কিন্তু এটা তো কখনো ঠিক নয়। আপনি খুতবা যেহেতু জুমার নামাজের অংশ, তাহলে আপনাকে খুতবাটা শুনতে হবে। আর খুতবা না শুনে যখন ইমাম সাহেব খুতবা প্রদান করেন তখন আপনি নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়তেছেন, আপনি কি আর আগে পরে নামাজ পড়ার সময় পান নাই? আপনি এতই বিজি দুনিয়ার কাজে কর্মে। তাই উদ্দেশ্য হলো আপনি মসজিদে আসছেন কেন, কী কারণে আসছেন, সেটা হলো মূল বিষয়বস্তু। সেটা আপনাকে বুঝতে হবে যে মসজিদে আসার কারণটা কী। আমি মসজিদে আসছি ক্ষমার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। আর সেখানে গিয়ে আল্লাহর হুকুমের যদি অমান্য হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, তাহলে সেটা কেমন হয়? তাই আপনি মসজিদের আদব মেনে চলবেন এবং এই খুতবা চলাকালীন অবস্থায় নামাজ তো পড়া যাবে না, আপনাকে খুতবা শুনতে হবে, যেহেতু খুতবার অংশ, খুতবা হচ্ছে জুমার নামাজের অংশ। তাই আমাদের ইমাম সাহেবদেরকেও বলবো এই সব বিষয়গুলো অন্তত একটু ভালোভাবে যাতে আমাদের কানে লাগে, আমাদের অন্তরে লাগে, সেইভাবে উপস্থাপন করবেন, আমরা যেন এই ভুলগুলো বারবার না করি।